হইছে? আমি জীবনে পাইছি নাকি? সারাটা জীবন ধরে জ্বালায় গেলেন, কিছু পাই নাই আপনারে বিয়া কইরা। কি আরে 3-4 সেট ড্রেস ইন দিয়ে আইছে হইতে দিন আবার কিছু আনো, দেখছো তো অবস্থাটা। বাজে কথা বন্ধ করেন। আপনি যে বলদা গার্ডেনে গেছিলেন, আপনি কি মনে করছেন আমি জানি না, আমি বুঝি না আপনি কি লেগে গেছিলেন? এরে মাইওলা তুই হাগল নি রে কোনো, এই হারাক্ষণ খেনর করতে আসো। আমি তো বলদা গার্ডেনে গেছিলাম এই স্বাস্থ্য সকল সুখের মূল কথা কেন আছে না, স্বাস্থ্য ঠিক রাখতে এই হাবা খাইতে গেছিলাম, হাবা। সবই বুঝি, আমি সব বুঝি। ওই যে বিয়ার আগে স্বাস্থ্য ভালো করতে তো বোটানিক্যাল গার্ডেনে গেছিলেন, তাই না? এবার হাসা কই রাখান, আপনি আমার লগে দেখা করতে গেছেন না স্বাস্থ্য ভালো করতে গেছেন? বাউরে হেতি তো দে দুই দারে তলোয়ার, ইয়েন দিও কার্ডের হিন দিও কার্ডের। আই তো হিনে হাওয়া খাইতাম গেছিলাম, তুই আর হুদাহুদি ভুল বুঝো রেখা। আর ডঙ্গের কথা কোয়েন না, বুঝছেন? আমার যা বুঝার আমি ঠিকই বুঝছি। আমি আর থাকুম না, আজকে বাপের বাড়ি চলে যাবো। হাগলে না কোনো, কি হয়েছে? যাও গই চলে যাও। আইসে কইলো আর আমি এমনি গেলাম। এমনি তো যাব না। বিবাহের সময় যে আমি এক ব্রিফকেস বইরা সোনা দানা নিয়ে আসছিলাম, ওগুলা সব ফেরত দিবেন, তাও সুদে আসলে, বুঝছেন? নালে যাইতাম না। তুই একটা সোনা দানা কিচ্ছু আইতি না, যাইলে এনে চলে যাও গই, যাও আড়ো। এত সোজা না, বুঝছেন? আর বাইরন আমার ঘরের থেকে এক্ষুনি বাইরন। কারো বের করে বাইরন তো আই থাইম গো নাই। আপনি সাদের উপর গিয়া থাকেন, যার নামে গিয়া থাকেন, আমার কি? বাইরন এটা কোনো কাম নি হইলো? আই একজন গুণী সম্মানিত নাগরিক, আর এরকম ধাক্কায় বাইর করে দিল। এরে শামসু কোনায় রে? বুলান স্যার রে, আর অফিসের দিকে আর ওই যে ওটা আছে না যে রমজান, তারা ধরে লিয়ে যা। ঠিক আছে স্যার, যাচ্ছি, বাইরে আসবো। থাক আপা, কাইন্দো না। কাইন্দে আর কি হবে বলো, সবই বয়সের দোষ, বুঝছো? ভীমরতি ধরছে, বুঝছো আপা? দুলা ভাইরে ভীমরতিতে ধরছে। তোমার আমি কত কইরা বলি যে একটু সাইজা গুজা থাকবা। এই দেখো কি একটা কাপড় পরে আসো, একটু সাজবা, একটু স্মার্টলি থাকবা। চোখে একটু মাস্কারা দিবা, ঠোঁটে একটু লিপস্টিক দিবা, গালে একটু পাউডার দিবা, মাঝে মাঝে পার্লারে যাবা। কত বলি, কিচ্ছু গায়ে লাগাও না। তোরা কি বেশি বুঝোস? বেশি বুঝোস তোরা? কি আশ্চর্য, বেশি বোঝার কি আছে? আর এমনি ফকিনের মতো থাকলে কি হইব নাকি? আই সত্যিকার রাখো, তোরা কি আমার বোন লাগোস নাকি কুড়ায় নিয়ে আসছিলাম? কত ধুর আপা, তুমি না একটু বেশি একটু স্মার্টলি থাকবা, এইটাই বলছি। আর দুলা ভাই তো বলছে উনি হাওয়া খাইতে গেছিল, হাওয়া। তুমগো দুলা ভাই হাওয়া খাইতে গেছে না খুশবু লুটাইতে গেছে সেটা আমি ভালোই বুঝি, ঠিক আছে? দূর চোখের সামনে থেকে এক্ষুনি দূর। বুঝলা না আপা, বুঝলা না। ওই একটা সত্যি কথা কত, ওই যে নতুন যে মহিলাটারা রাখছে, ওই যে মাস্টারনি, এর লগে তোর দুলা ভাইয়ের কোনো চক্কর বক্কর নাই তো? হইতেও পারে, পুরুষের মনাপা বুঝা দেয়। ওই তুই কি বেশি বুঝোস? কে বেশি বুঝার কি আছে? হইতে পারে না, একদম কথা কবি না। তুমি না জিগাইলা, তোমার লাগে কথা কইতে আমার বইয়া গেছে নাকি? ওইছে শুরু হইছে, আবার শুরু হইছে 203 ঝগড়া। ওই তোরা চোখের সামনে থেকে দূর যাইতাছি। ও আল্লাহ, তুমি পথ দেখাও, আমার সোনার সংসারে কে আগুন ধরাইলো? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো পুত্র আমার? জি আব্বা ভালো আছি। আব্বা আপনি এত ঘন ঘন আসেন কেন হোস্টেলে? কেন, কি হয়েছে? দূর, আমার শরম করে। আমি আসাতে তোমার শরম করে? জি আব্বা। নালায়েক পুত্র, আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আসি। আর কারো বাপ তো এত ঘন ঘন আসে না। আমি এ যুগের শ্রেষ্ঠ বাপ, কোনো প্রশ্ন, কোনো সন্দেহ? দূর আব্বা, শরম করে, কি যে কোন। আমি যদি তোমার খোঁজ না রাখি তুমি আগারে বাগারে চলে যাবা। আপনি যে ঘন ঘন আসেন হোস্টেলে সবাই হাসাহাসি করে আমারে। হাসুক, কোনো সমস্যা নাই। আচ্ছা আব্বা একটা প্রশ্ন করি। বলো। আচ্ছা আমার মা কই? তোমার না বলছি কোনোদিন এই প্রশ্নটা করবা না। আমি তোমার বাবা, আমি তোমার মা। তাই বলে আপনি বলবেন না আমার মা কই? আমি তোমার মা, যাও ভিতরে যাও। ঠিক আছে আম্মা, গেলাম। বেয়াদব ছেলে, হোস্টেলে দিয়ে দিয়ে নষ্ট করে ফেললাম। ফোন, আবারও ফোন। হ্যালো, আমার ছেলে কোথায়? আমি কি জানি? তুমি কি জানো মানে? ওয়ালিদ কার ছেলে? আমার ছেলে। কোথা থেকে পেয়েছো? ছেলে কি গাছের ফল যে গাছ থেকে পেরে আনবো? এখন কি তোমাকে পুরো প্রক্রিয়া বলবো কোথা থেকে আসলো? দেখো কাদের, কথা একদম ঘোরাবে না।
ওয়ালিদ কার ছেলে? সত্যি করে বলো। আমার ছেলে, আমি হচ্ছে ওর গর্বিত পিতা। আমাকে ফোন করে আর ডিস্টার্ব করবো না, রাখি। কাদের শোনো, আমার কথা শেষ হয়নি। হ্যালো হ্যালো, এর শেষ আমি ঠিকই দেখে নিব। কিরে, কি অবস্থা? মুনি, অবস্থা তো তুমি একদম শেষ করে দিলে। কা আমি কি করলাম? ওই মুনিনের নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল নাকি? কত দেই প্ল্যান ছিল যে আমরা যাব, আমরা যা কাজটা করব, তুমি সাথে করে নিয়ে গেলে আরেকজনের। তুই কি হচ্ছে আমাকে দেখিছে বে? তোমারে দেখে নাই ঠিক আছে, কিন্তু এখন তো তুমি করতে পারতেছো না যে তুমি হনে ছিলে। আর নয়, কি হয়েছে রে? কিছু হয় নাই মুনি, তুই চুপ করে থাক। এই ওই সোরা কুটি দে হনতে আসে যে রুমের মধ্যে ঢকেছে, রুমিতে তো আর বাড়াচ্ছেই না। শেষ খবর কোন নাকি শুনিছু কিছু? যতখানি শুনেছি সুপার স্যার নাকি ডেকে পাঠাইছে, ওই যে সুপার স্যারের রুমে ধরে নিয়ে যাচ্ছে এখন। চ সুপার স্টারের রুমে যাই। চলো যাই। ভাই সরি, আসলে আমি তো বুঝি না ভাই, এরকম একটা প্যাচ লেগে যাবো। ভাই কথা বলেন না ভাই, আপনি পাথর হয়ে গেলেন কেন ভাই? আসলে ভাই SMS তো আমি আসলে তারা মেয়ে ভেবে SMS করছিলাম, কিন্তু এরকম যে হয়ে যাবে আমি তো এটা আসলে বুঝি না ভাই। সরি ভাই। ভাই কথা বলেন না ভাই, চোখ তুলে তাকান ভাই, আপনি তো এরকম পাথর হয়ে গেলেন কেন ভাই? তুই মোরে শেষ করে দেছ ভাই, আমি এটার জন্য সরি ভাই। তুই মোর জীবন হৃদয় সব খান খান করে দেছ। কি হয়েছে ভাই? আসলে ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো ভাই। মুই বইয়ে আছি, মোর কলজা ধুক 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 করতে আছে, বুঝছো? কখন আসবে সে? প্রকৃতি পাখি সব ডাকতে আছে। একটু পর হুনি ধিরিম ধিরিম করে আওয়াজ। মুই ভাবছি ক্যাটরিনা হয়তো আইতে আছে। মোর কল্পনায় প্রিয়তমা আস্তে আস্তে পেছনে গনে আইলে, আতকা করে মোর চোখ ধরলে। তখনই মোর সন্দেহ হইলে, এত মোটা মোটা আঙ্গুল, এত্তারা হাত, মোর চোখ সহ পুরো মুখ ডাইকে লাইছে। মুই মনে মনে ভাবলাম, প্রিয়তমা ভালোবাসেছি, তুমি মোটা হইলেই কি আর শুকনো হইলেই কি, চেহারা ক্যাটরিনার মতো হইলেই চলবে। একটু পরে ঘুরে দেখি মুগো সুপার যার কারাই আছে, বুঝছো? হালার পো, এতদিন এর সাথে প্রেম করছি তোর জন্য, তুই মনে শেষ করছো, মানে ভালোবাসা নষ্ট করছো, তোর মাইরে হালাবো। ভাই ভাই কি হইছে ভাই? কি হইছে? ভাই ছেড়ে দেন ভাই। হালার পো, এত্তারা মোটা সুপার স্যার পেটটা লইয়ে মোর পিঠের উপর আইয়া ফার্স্টে মোর চোখকে ধরছে। মুই তো মরেই যাইতাম। এই বেটা যদি মোরে সুম্মা চারটি মাইরে বইতো, মুই এই মুখ কেমন তারা দেখাইতাম। আসতে আসো হালার পো, কালে মাইরে হালামু। ভাই যা গল্পের মধ্যে বাইজে গেছেন যে সে আপনার চুমা চারটি দেয় নাই। চুমা চারটি দিলে ভাই আপনি তো ইজ্জত নিয়ে ফিরতে পারতেন না। আপনি যে ইজ্জত নিয়ে ফিরে আসছেন ভাই, আপনার জন্য সংগ্রামী সালাম ভাই। তুই কথাই কইস না। তুই জানো মোর চোখ ধরে কি কয়? কয় হা প্রিয়তমা, মুই কি মোড়া মোড়া গলা লাগতে আছে কা? মোর কানের সামনে যে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লে, মুই তুই তো ইয়ে গেছিলাম। মুই ঘুরে দেখি এ আল্লাহ, ইয়া দেখি রিকেশি পাতু মগো সুপার স্যার, বুঝছো? এই মামুর বেটা, কাকে কি বলছিস? চল আমার সাথে চল, তোকে সাথ ডাকিছে। মোরে ডাকছে? মোরে ডাকবে কা? সেটা তো আমি জানি না, তোর সাথে তার কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না। চল তুই আমার সাথে চল, সাথ তোকে ডাকছে। মোর জীবন চললে যাবে, মুই ওনার সামনে যাবো না। মুই এই মুখ দেখামু কেমন তারা? ভাই আপনি সাহস রাখেন, আমরা আছি না সাথে, চলেন তুই তো চলেন। মোরে সাইডে দিবি পরে। না ভাই আমি আছি আপনার সাথে ভাই। এই ওয়ালিদ দা, চল তুইও চল মোর সাথে। জি ভাই চলেন, আসি। চলো চলেন ভাই। কে? আই কেডা? একটু দরজা খোলেন। আসসালামু আলাইকুম। ও আপনি কি চান? সুপার স্যার আছেন? সুপার স্যার আছেন? হ্যাঁ, গড়িতে কয়টা বাজে? এখন কি আপনার ক্লাসের সময়? না, আমার একটু দরকার ছিল নাকি। কেন? বলদা গার্ডেনের ব্যাপার স্যাপার কি এখনো শেষ হয় নাই যে ঘরে চলে আসছেন? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবেন না কেন? বুঝতে পারবেন না কেন? নিজের মতো মোটা গাড়া একটা পোলা পাইছেন আর অমনি পছন্দ হয়ে গেছে, ঝাপায় পড়ছেন না? আপনি আমাকে ভুল বুঝছেন। এই যে আমি বুঝি, আমি সব বুঝি। আমি নাবালিকা না, সাবালিকা, ঠিক আছে? আপনার সুপারস্টারের ঘর থেকে বাই করে দিছি, এখানে নাই, যান। কোথায় আছে? আমি কি জানি? যেখানে হার মন চাই সেখানে আছে, যান বাড়িতে যান, কোনো সমস্যা নেই। আমার বাড়িতে তার জায়গা নেই, আপনার বাড়ি খালি থাকলে লয়ে যান। আশ্চর্য, কিছুই বুঝলাম না। যাই, অফিসের দিকেই যাই। আমি আগেই সন্দেহ করছিলাম আমার সোনার সংসারে এই বেটি আগুন ধরেছে। আমি কারো ছাড়বো না,
এই বেটিটা আরেকবার সামনাসামনি পায়া নেই, চলে আগুন ধরাই দিমু। আমার সংসারে আগুন ধরাইছে। আচ্ছে রে প্রেমিক পুরুষ আছে, অরণ্য দেখিচ্ছ চেহারা কোন লাল হয়ে আছে। ভাই কেঙ্কা আছে? সালাম আলাইকুম। হ্যাঁ মনি, ভালোই লাগতেছে। বুঝছো অরণ্য, সমাজ আর সমাজ নাই রে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে মনি, তাই তো দেখতেছি এখন। দেখেন বাইরে নিয়ে কিন্তু মজা লুটবেন না, ঠিক আছে? তোক নিয়ে লুটমু, আয় লুটি। ছি কি শরমের কথা, লুটপাট চলতেছে এখানে। এই অরণ্য, এই সড়ক দত্ত, এই প্যান্ডা খুলালে। ছি ভাই, এটা একটা কোনো কথা বললেন? আচ্ছা লুটেন। এ চলচ্চিত্র, এ শোন এদিকে শোন, একটা অ্যাডভার্টাইজ দে তো। জি ভাই, আমাকে বলতেছেন? কি করছে রে, এত যুগ পর আসে নিজের নাম গোনা জানিস না? ক তোর বসের কাহিনী কোনা ক। হ্যাঁ ভাই, আলো ভেবে যাকে আমি জীবনে জড়াতে চাই সে তো আলো নয়, যেন আলু পটেটো। এখন কি করবে রমজান, আর কি ভাই করবে সুপার স্টার? প্রেমের পথে এ কোন বাধা? হ্যাঁ ভাই মাগো। আলার পো মজা লুটতে আছো মোর ভালোবাসা লইয়া। আর হন লোকমান, তোরে মুই ছাড়বো না, ইয়া তুই হুইনা রাখিস। আর কি সারবু না রে, তবে তোর থেকে না দূরেই থাকা লাগবি। তোর পছন্দ সম্বন্ধে তো বুঝা গেছি। এ অরণ্য, তুই 100 থাকে থাকিস। মা গো মা, আমার তো ভালো হয়েছে রে, রুম ডাকি ছাড়ছি না। মান ইজ্জত নিয়ে তো হারা কেলকিতে বেড়ে যেতাম গা রে। ভাই আপনি এসব কিছু মনে নেন না, বুঝছেন? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলেন এখন রুমে চলেন। লিয়া যা প্রেমিকে রুমে লিয়া যা। বাবুরে, এতদিন হলাই নিয়ে কি আর রে? স্যার, ও স্যার, হে যে দেখেন লিয়ে এসেছি। স্যার একটু খুলে বলেন তো কি হয়েছে? আমি তোর কাছে খুলি কইতাম কেন? না বললে বুঝবো কেমন করে কি হয়েছে? আপনি বলেন, আমি বিচার করে দিচ্ছি। কিয়া? স্যার, সারাদিন তো রোদে বাইরে রেখেছেন, মাথা এখন কাজ করছে না। আচ্ছা বিচার আপনিই করেন। কি বিচার করবে? ভাই কি কোনো অপরাধ করছে নাকি? রে ফটলা, তেকানা কথা কম কইস। আর কিয়া রমজান মিয়া, তোমার এই সুন্দর চোখগুন তুলি এখানে আদিকে তাকাই কথা কও না কা? মুই মরে গেল তাকাবো না। কবি বলছেন ও চোখে চোখ পড়েছে যখনই, মুই হলাম কলঙ্কিনী। এইয়া মুই আর কলঙ্কিনী হইতে চাই না। বাবুরে, এত অজগর সাপের মতো হোঁস করে রে। তুই এদিক তাকা। আম্মের দিকে মুই কি তাকাবো? আম্মের দেহার কিছু আছে? হ্যাঁ, তুই না আরে SMS করছো ভালোবাসি না হাইলে বলে মরে যাবে। রাতের বেলা SMS সকল হারাইছো, অন তাকাও না কা? কিছে আম্মে কি কম পারেস? আম্মে তো কইছেন মোর স্পর্শে আম্মে বলে এককালে বেহাসতে চলে যাবেন। তে হ্যাঁ এমন করতে আছেন কা? মাইরে ছেড়ে, ছি 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 ছি, কি বলছে এগুলো, কি বলছে? কেমন চলে আসলো নাকি? মোতালে মামুর বেটা, তুমি কি করে করলে এগুলো? কিয়া? স্যার, সারাদিন রোদে বাইরে রেখেছেন তো, মাথা কাজ করছে না স্যার, কি করছেন এগুলো? কেবারে স্যার, আর কি কি লেগেছিল বারে? বাবুরে, হাতে কিয়া লেন হেটা কো। হাতে আর না দেখলে বলে মরে যাইব, হাতে বলে জীবন দিয়া লাগবো। কি হাতে কইছে হেতা জীবন, আয় আয় বলে হেতা জীবন, যেটা আর বউ জানে না। আম্মে কি কম লাগছে? আম্মেও তো লাগছে। ভাই আপনিও বলেন, সে আপনারা কি কি লিখছে? ফোন তো থাকতো তোর কাছে, তুই ক। স্যার রিপ্লাই SMS তো এরকম অনেক আসছে যে চলো আমরা দুজনে মিলে হারায় যাই কোনো নির্জন দ্বীপে, সেখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। কেবারে বুঝার আড়িচ্ছি না তো। নির্জন জায়গা, খালি কি দুজনেই থাকবো? আর নতুন কেউ আসপাল্লা জেনারেশন। হ্যাঁ রাজ্যা লজ্জায় মাথা হেট হয়ে যায়। হাতে কেমন করে ফাইললো? 3টা মাস হাতে হারে বলে হাতে হারে কেমন করে ঘুরাইলো? আমিও তো ঘুরেছেন মোরে। মুই কত স্বপ্ন দেখছি আম্মেরে ক্যাটরিনা মনে করি রে। এরে এরে, তুই হোঁস কইচ্ছা, তুই খুলি ক তুই। আম্মে মোর হৃদয় ভাঙে দেছেন, মুই খুললে কি কম? এ তুই কথা কইচ্ছা থাক, তুই চুপ করিয়ে থাক। তোরে যা কি রুমাই আসলে খুঁজি আইয়েন না। ছি কি লজ্জার কথা। দেশে কি মেয়ে মানুষের অভাব ছিল? অভাব ছিল দেখেই তো এই অবস্থা। স্যার আসতে পারি? কোন গা? স্যার আমি চাঁদনি। এদিকে চাঁদনি ম্যাডাম, আজ যার মাথা মুথা গরম আছে, আজ কিছু জয়েন না, জন গই জান। বাট আমার যে কিছু কথা ছিল। বেবি তুমি কথাটা আমাকে পরে বলো। এই চুপ। তুই কি খালি SMS এর উল্টা পাল্টা করো? আয় তোর দাদির মতো একটা বেডিরে তুই SMS করে প্রেমের নিবেদন করস, মোর জন্য একটা বেড়া খুঁজে বের করস। তো বিশাল সমস্যা রে। হ্যাঁ, তোর তো এক্সের সমস্যা, মেশিন ঠিক আছে তো?
ভাই যে কি বলেন না, দেখেন এই যে এই মেশিনটা হচ্ছে ব্র্যান্ডের মেশিন, বুঝছেন? এটা দিয়ে খুব দ্রুত এসএমএস যায়। তোর এসএমএস ঠিক আছে, তোর নেটওয়ার্ক ঠিক নাই, বুঝছো? উল্টাপাল্টা নেটওয়ার্কে যায়, তোর কথাই কইস না। এখন কি মুই মুখ দেখাবো কেমন করে? ভাই একটা রুমাল দিচ্ছি, আপনি মুখটা ঢেকে রাখেন আপাতত। দুলা ভাই, এই ঘটনা কেমনে, কখন, কিভাবে ঘটলো? আর রমজান, তোমারে তো আমি ভাবছিলাম নরমাল পুরুষ। হাই, মুই নরমালি আছি, বুঝছেন? আম্মের দুলাভাই মোরে জ্বলাইতেইস, মোর সবই ঠিক আছে। না না না, ছি 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 ছি, এই কথা যদি আপায় জানে তাহলে তো আপা মইরাই যাইব। কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? এই ফটলা, হেতিরন খুলি কো। চলো বেবি, তোমাকে ঘটনাটা বলি। আর ভাই আসতেছি, পরে কথা হবে, ঠিক আছে? সেই গেলা মনে হয় সরকারি ভাবে চান্স পাইয়ে গেছো। না ভাই, একটু কথা বলে আসি। আসো এদিকে আসো বেবি। তো স্যার, এটার বিচার কি হবে এখন? উনি স্যার এটা বিচার করেন, এখন বিচার দেখে কি হয় এদের। এই বিষয়টা লই পরে কথা কম, আর একটু চিন্তা করতে দাও, অনেক একা থাকুম, তোমরা যাও গই। সি 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 সি, লজ্জায় আমার মাথাটা হেঁটে গেল। আবার চাও না, মিসকা সাধারণের মতো ফ্যাক ফ্যাকাই হাসার লাগছে। লজ্জায় মাথা হেঁটেই গেছে। ঘরে শুকনা কাটি বউরাইকে আবার প্রেম করতে এসে এসএমএস করে এখন হের মাথা হেঁটেই গেছে। রে এই তুই কি আরে কস, ফোঁস 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 জোরে কসা। মুই কিছু বলতে চাই না, তালি এক হাতে বাজে না, ইয়ে বলতে চাইছি বিচারের সময় খেয়াল রাখেন। মুই প্রিয়তমা একবার কইলে আমি 3 বার কইছেন। দুলা ভাই, আপনি রমজানের প্রিয়তমা বলছেন? এই যাও যাও যাও, এই বেগুন বাইর কর, এই শামসু এই বেগুন বাইর কর। এই মামু চল, এই রুমে চল চল। এই লোকমান ভাই কি হইছে? কি আর হবে, তোমার বোনের তো কপাল পুড়িছে, তোমাকে সংসার ভাঙিচ্ছে। কেন, কি হইছে? ওদের রমজান তো তোমাকে ঘর নিয়ে স্বপ্ন দেখিচ্ছে। কি? আগেই সন্দেহ করছিলাম রেনুর সাথে রমজানের কিছু একটা হবে, সন্দেহ করছিলাম। আরে কিসের রেনু লিয়াচ্ছ? তোমার দুলাভাইয়ের সাথে তুমি সংসার করার স্বপ্ন দেখিচ্ছে। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলা কি কোন? কি করছি আমি? কি মিছা কথা করছি? তোমার তাই মনে হয়? 3 মাস ধরে একজন আর একজনে প্রিয়তমা করে লেগেছে, আর আমি যদি আসি 2 মিনিটের জন্য সাথে আমাকে লিয়া যাবে আন্দা তো নিছত। এটা হলো আসছে। আর আমার যে পার্কে রেখা দৌড় দিলেন, ভালোবাসা। আরে আমি যদি তোমাকে পার্কের ট্র্যাকে দৌড় না দিতাম তাহলে তো পার্ক গাজা হয়ে যেত। আমি চলে এলাম বলেই তো আবিষ্কার হলো বিষয়টা। কিন্তু এই ঘটনা যদি আপা জানে, আর রমজান ভাইরে দেখে তো পুরুষ মানুষই মনে হয়, এই ঘটনা কেমনে হইলো? আমি গান করে কমু, আমাকে জিজ্ঞেস কা। তাহলে এখন রমজান ভাইয়ের কি অবস্থা? এখন আর কি, টাকা পয়সা সোল বলের থেকে তুলে শাড়ি চুড়ি কিনে দেবো, পরে বসে থাকবি। ইস, আহারে বেচারা রমজান। আফসোস লাগিচ্ছে রে, সীতা প্রিন্টের জায়গা এখন পাখি প্রিন্টের ড্রেস কেনা লাগবে রে। হ্যাঁ, রমজান রে তো কিনে দিবেন, রমজান রে কিনে দিবেন না? আর আমার জন্য জীবনে কিনছেন একটা কিছু, কিনছেন? মারিছে রে, এটা তো আবার উল্টে মুখে গেল, বিপদ তো আবার দেখিচ্ছে নতুন করে দেখা দিল। আর তোমাকে নতুন আপা রমজান, তার জন্যও কিনবে, ঠিক আছে না? কারোর সাথে না আপা। ইনকাই বল্লা গাড়ানো চলে যাবে পারবি, তাতে কোনো সমস্যা নাই। আর আমি এটি 1 মিনিট কথা বলি, যত দোষ। যাও ঘরে যাও। ওই, তুই এতক্ষণ কার লগে কথা কইতাছিলি রে? আপা জানো কি হইছে? দুলা ভাই না রমজানের সাথে প্রেম। সি 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 সি, তোর এই কথা কেডা কইলো? মানে আমি তো লোকমান ভাইয়ের কাছে শুনছি 3 মাস ধরে তলে তলে প্রেম, খালি এসএমএস আদান প্রদান করে। আপা জানলে কি হইব বলো আপা? শোন, যা শুনছস একেবারে মুখে তালা দিয়া রাখ, আপা যেন না জানে। আর ওই রমজান রে আমি দেখতাছি। আচ্ছা আপা, ওই রমজান রে আমরা তাহলে কি বলে ডাকবো এখন? রাজমণি বলে ডাকবো। সুন্দর নামটা কিন্তু সুন্দর। চুপ থাক, কোনো আওয়াজ করিস না। চল ঘরে চল। চলো। হাই ছেলে, তোমার স্যার আছে? জি ম্যাডাম, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাদের স্যার আছে। ম্যাডাম আপনার পরিচয়, পর সমাচার? আমি চামেলি হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট চামেলি। আসসালামু আলাইকুম। যাও তোমার স্যারকে ডাকো। এ হতে পারে না। কি হতে পারে না কেন? হ্যাঁ ভাই, প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে স্যার। একদিকে রমজান, একদিকে মোতালেব, আর হ্যাঁ মাঝখানে ছাড়ের বউ। মানে কি? হ্যাঁ ভাই, পাটা পুতার ঘষাঘষি,
এইদিকে মরিচের জান শেষ। ও আল্লাহ, এই ছেলে এমন করছে কেন? এই হোস্টেল দেখি পুরোই পাগল। এই শোনো, স্যারকে ডাকা লাগবে না, তুমি রিল্যাক্স হও, বলো আমি এসেছিলাম। যেও না সাথী চলে, পথ চলেছ একা, শুধু একা। শাট আপ, বেয়াদব কোথাকার। তুমি আমার কথা বুঝতে পারলে না। একদিন আমার কথাই তুমি রেডিওতে শুনবে। ইটস পরমিট। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, আপ্পু, অরণ্য, অর্ণব, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.